নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে দেশি বেগুন দিয়ে আর পাবদা মাছ দিয়ে রান্না করব। দেশি বেগুনের তরকারি খেতে কিন্তু একটু বেশিই ভালো লাগে অন্যান্য বেগুনের চাইতে। প্রথমে আমি বেগুন কেটে নিয়েছি, এগুলো একেবারে খাঁটি দেশি বেগুন, মা পাঠিয়েছে বাড়ি থেকে। এই বেগুন গাছে কিন্তু একটুও সার দেওয়া নেই, এই বেগুনটা খেতে বেশি ভালো লাগে। এই যে এই বেগুনগুলো আমি কেটে নিয়েছি, কাটার পরে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে নিয়েছি পাবদা মাছ, পাবদা মাছে এবার দিয়ে দিলাম লবণ হলুদ। লবণ হলুদ আমি ভালোভাবে মাছে মাখিয়ে নেব। এখানে চাইলে একটু তেলও দিতে পারেন আপনারা, তেল দিলে মাছটা ফোটে না। আমি আজকে তেল দিলাম না। মাখানো হয়ে গেছে, এবার ভাজি করার জন্য চুলায় চলে যাব। চুলায় আগে থেকে প্যানে আমি তেলটা দিয়ে গরম করে নিয়েছি। তারপরে এই গরম তেলের মধ্যে এক এক করে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি, আর মাছগুলো একটু ফাঁকা করে দিতে হবে যাতে একটার গায়ে আরেকটা না লেগে যায়। মাছগুলো আমি এক এক করে দিয়েছি, তারপরে 2 মিনিটের মতো ভাজি করে নিয়েছি। এবার মাছগুলো আমি এক এক করে উল্টিয়ে দিব। আর এখনের মাছে কিন্তু ডিম হয়, যে কোনো মাছ কিনতে যাবেন সেই মাছেই ডিম পাবেন। এই যে মাছগুলো আমার ভাজি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিব। নামানো হয়ে গেছে, এবার আমি এই তেলের মধ্যে কেটে ধুয়ে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম। বেগুনগুলো দিয়ে আমি ভাজি করে নিব। আমি 3 থেকে 4 মিনিট এই বেগুনগুলো মিডিয়াম হিটে রেখে ভাজি করে নিয়েছি। এই দেখেন বেগুনগুলো ভাজি হয়ে গেছে। এখনে আমি বেগুনগুলো চুলা থেকে নামিয়ে নিব। আপনারা অবশ্যই বেগুনটা রান্না করতে গেলে এভাবে রান্না করবেন, ভাজি করে। এখানে আমি আরেকটু তেল দিয়ে দিলাম রান্নাটা করার জন্য। এই তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম সামান্য কিছু গোটা জিরা। এবার আমি দিয়ে দিলাম 1 চামচ জিরা বাটা, আর দিয়ে দিব সামান্য পরিমাণে একটু আদা বাটা। এখানে আর কোনো মশলা আমি দিব না, এই মশলা দিয়েই রান্না করব। এবার মশলাটা আমি কষিয়ে নেব। আর মশলাটা কষানোর জন্য এখানে আমি অল্প পরিমাণে একটু জল দিয়েছি। জলটা দিয়ে আমি এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়া। এবার আমি এখানে দিয়ে দিলাম মরিচের গুঁড়া, দিয়ে দিলাম স্বাদমতো লবণ। এখন এই সবগুলো উপকরণ আবারও ভালোভাবে কষিয়ে নিতে হবে, মশলাটা যাতে ভালো কষানো হয় সেদিকে খেয়াল রাখবেন। এই তো মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে উপর দিয়ে। এ পর্যায়ে আমি ভাজি করা বেগুনগুলো দিয়ে দিলাম। বেগুনগুলো দিয়ে আমি আবারও মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নিলাম। কষানো হয়ে গেছে, এবার আমি এখানে দিয়ে দিলাম জল। আর বেগুন রান্না করতে বেশি জলের প্রয়োজন হয় না, যেহেতু আরও আগে আমি ভাজি করে নিয়েছি। ঝোলটা যখন ফুটে যাবে তখন এখানে আমি দিয়ে দিলাম মাছ, যে মাছগুলো আমি ভাজি করে রেখেছিলাম। মাছগুলো দিয়ে এবার ঝোলটা আমি শুকিয়ে নিব। ঝোলটা শুকিয়ে নিয়েছি। এই দেখেন রান্নাটা আমার শেষ হয়ে গেছে। আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করলাম। সবাই ভালো থাকবেন।